হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আমি তোমাদের সকলকে জানাই মহালয়ার আগাম প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আর বড়দের আমার তরফ থেকে প্রণাম। রাত পেরোলেই মহালয়া, মানে পুজো কিন্তু চলেই এলো। দিন অনেকেই পিকনিক করে থাকে, আবার অনেকে বাড়িতেও সেলিব্রেট করে। তো আজকে তোমাদের জন্য এরকমই একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আর সেটা হলো এগ চিকেন তড়কা। তো চলো তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তড়কা বানানোর জন্য প্রথমেই তোমরা ডালটা যে অনুপাতে নেবে সেটা হলো 3:2:1:0.5। মানে এখানে কিন্তু তোমরা সবুজ মুগ ডালটা যদি 3 অনুপাতে নাও, তাহলে কিন্তু ছোলার ডালটা নেবে 2 অনুপাতে, আর তার সাথে রাজমা 1, আর তার পাশাপাশি কাবলি ছোলা নেবে 0.5। রেসিপিটা বানানোর জন্য অবশ্যই কিন্তু তোমরা ডালগুলোকে আগের দিন ভিজিয়ে রেখো, নয়তো কিন্তু তোমাদের রাজমা সেদ্ধ হতে চাইবে না। এরপর ভিজিয়ে রাখা ডালগুলোকে ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, গোটা গরম মশলা আর কেটে রাখা ধনে পাতার পেছনের অংশগুলো দিয়ে 3টে সিটি মেরে নেব। অন্যদিকে আমরা তরকার মশলার জন্য কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে নেব। এরপর চিকেন কিমাগুলো ম্যারিনেট করার জন্য তার মধ্যে পরিমাণ মতন তেল, নুন, ভিনিগার, সয়া সস, সামান্য হলুদ, মিট মশলা, গোলমরিচের গুঁড়ো দিয়ে সেটা মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। যেহেতু তার আবদার ছিল তরকার সাথে পরোটা খাবে, তাই জন্য কিন্তু আমি এখানে ময়দাতে পরিমাণ মতো নুন, চিনি আর সামান্য তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে সেটাকে মেখে রেখে দিলাম রেস্টে কিছুক্ষণের জন্য। অন্যদিকে তরকা বানানোর জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমেই তাতে দিয়ে দিলাম কুচি করে রাখা কিছু পেঁয়াজ, রসুন, আদা। আমি এখানে পেস্টও করেছি, কিছু কুচিও করেছি। তো কুচি করে রাখাগুলো আগে দিয়ে তার সাথে সামান্য গোটা জিরে দিয়ে এরপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা, পেঁয়াজ, রসুন আর তার পাশাপাশি টমেটো আর লঙ্কার পেস্টটাও। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপর একে একে অ্যাড করব নুন, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ বিট নুন। তোমরা এখানে রেগুলার সল্টের পাশাপাশি এই রক সল্টও ইউজ করতে পারো, এতে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। খাবারের আবদার করবে আর কাজ করবে না, তাই কখনো হয়, তাই আমি কিন্তু তাকেও কাজে লাগিয়ে দিয়েছি। এরপর এদিকে মশলা কষানো হয়ে গেলে তাতে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে সেটা কিন্তু আবার কষাতে রেখে দেবো। আর এদিকে পাশে আমি লেচি করে নিচ্ছি পরোটা করার জন্য। মাংসটা কষানো হয়ে গেলে তাতে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে সেটাও কিন্তু ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে আবার কিন্তু এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। সমস্ত কিছু কষানো হয়ে গেলে এরপর কিন্তু তোমরা এখানে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিও, আর তার আগে কিন্তু অবশ্যই তেজপাতা আর ওই ধনেপাতার ডান্টিগুলো বের করে নিও। ব্যাস, আমাদের তরকা বানানো কিন্তু অলমোস্ট রেডি। এরপর তোমরা যে যেমন গ্রেভি পছন্দ করো সেই হিসেবে কিন্তু তরকার ঝোলটা টানিয়ে নিও। আর এদিকে দেখো আমার পরোটাও কিন্তু প্রায় হয়ে এসছে। এবার তরকাটা নামানোর আগে আমি সামান্য পরিমাণে শাহি গরম মশলা, কিছুটা ঘি আর সামান্য ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলেই ব্যাস রেডি আমাদের গরম গরম পরোটার তরকা। রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।